বিবিসির ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন এক বাংলাদেশি। তার নাম রিক্তা আখতার বানু। নিজের প্রতিবন্ধী সন্তানসহ স্থানীয় প্রতিবন্ধী শিশুদের জন্য জমি বিক্রি ও স্বামীর দান করা জমিতে বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রিক্তা আখতার বানুর মেয়ে অটিস্টিক। তার মেয়ে তানভিন দৃষ্টিমণি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। রিক্তা আখতার তার সেই মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়েছিলেন, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েটিকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। ফলে জেদের বশে নিজেই বানালেন আস্ত স্কুল। আমার মেয়ে প্রতিবন্ধী, তাকে জেনারেল স্কুলে দিয়েছিলাম, সেখান থেকে বের করে দিয়েছিল। একটু মনে অনেক কষ্ট পেয়েছিলাম এবং সেই কষ্টের থেকে আমার এই স্কুল করা। তো তখন আমি যখন স্কুল করাই তখন শুরু ছিল যতটুকু বাচ্চা নিয়ে। এখন সেই বাচ্চাগুলো কেউ ডিগ্রি পড়তেছে, আবার কেউ ব্যবসা করতেছে, কেউ সেলাই মেশিন চালাইতেছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজ করে খাচ্ছে। বর্তমান এখানে আমার একটা বাচ্চার জন্য এখানে এখন প্রায় ৩ শতাধিক বাচ্চা। তো এটা আমার অনেক বড় গর্ব। প্রতিবন্ধী সন্তানদের জন্য রিক্তা আখতার বানুর সংগ্রামে সহযোগী হতে পেরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকরাও, দারুণ খুশি স্থানীয় শিক্ষার্থী আর অভিভাবকরাও। গতকাল যে বিবিসি নিউজ বাইর হয়েছে তাতে সারা বিশ্বের মধ্যে ১০০ জনের তালিকার মধ্যে আমার এই প্রতিষ্ঠা, আমাদের এই প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোসাম্মদ রিক্তা আখতার বানু, উনি ১০০ জনের মধ্যে বাংলাদেশের একজন। আমরা এই খবর পেয়ে আনন্দে আত্মহারা। আমাদের সকল শিক্ষক সবাই আমরা এত আনন্দিত হয়েছি যে সেটা বলায় আমরা মুখ থেকে বলতে পারবো না। আমাদের এলাকার গর্ব, ওনার যে প্রচেষ্টা, ওনার যে নিজস্ব সন্তান একটা প্রতিবন্ধী ছিল, সেখান থেকে উনি চিন্তা করেছিলেন যে কী করে এই প্রতিবন্ধী সন্তানদেরকে মানুষের কাছে সফলভাবে তুলে ধরা যায়। এই জন্য উনি দীর্ঘদিন প্রচেষ্টা করে, দীর্ঘ পরিশ্রম করে এখানে একটা সুন্দর প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় তৈরি করেছেন। এবং এখান থেকে প্রায় অনেক ছেলেমেয়ে, মোটামুটি প্রায় শয়ে ছেলেমেয়ে এখানে তারা লেখাপড়া করে। আমরা চাই এই রিক্তা বানুর মতন সমস্ত মানুষ, পৃথিবীর যতগুলো মানুষ আছে প্রতিবন্ধী সন্তানদের বাবা মা, তারা প্রত্যেকটা সন্তানকে যেন অবহেলার চোখে না দেখে। কারণ প্রতিবন্ধী ছেলেদেরকে যদি সত্যিকারে যদি মানুষ করা যায়, তাহলে এরা কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হবে। প্রসঙ্গত ২০২০ সালে এমপিওভুক্ত হওয়া রিক্তা আখতার বানুর বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ২১ জন। তার বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ে এখন প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।